নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আর আজ অবধি তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরাই এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়েছো বা জেনেছো এই সাবজেক্টটার ব্যাপারে, তাদের প্রত্যেকেই কিন্তু আর.এস. খুরমির লেখা এই বইটার সম্বন্ধে জেনেছই। এস চাঁদ পাবলিকেশনের এই বইটি প্রকাশিত হয় এবং আর.এস. খুরমি খুরমির লেখা এই বই অত্যন্ত প্রসিদ্ধ বই। পুরো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই বইটার বিশেষ পরিচিতি রয়েছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটার জন্য। তো আগে তোমাদের বইটা রিভিউ বলে দিই, তারপর আরও কিছু বিষয় বলবো যে বিষয়গুলোর জন্য অনেকেই তোমাকে কিন্তু মিথ্যাচার করে, কিন্তু এই ভিডিওতে তোমরা 100% পুরোপুরি যেটা ফ্যাক্ট কথা সেটা কিন্তু পাবে আর পেয়ে এসেছো। তো দেখতেই পাচ্ছ 22nd এডিশন আমার কাছে রয়েছে, টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইন এসআই ইউনিটস, আর.এস. খুরমির লেখা, এস চাঁদ পাবলিকেশনের বই। যদি তোমরা এর পিছন দিকে যেতে পারো, এখানে দেখতেই পাচ্ছ কিন্তু একটা হলোগ্রাম রয়েছে বা বারকোড তোমরা যেটাকে বলো সেটা রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে বইটা অরিজিনাল কিনা। এটা আইএসও সার্টিফাইড বই, তাদের ইমেল এবং কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া তাদের যে বিভিন্ন ইম্পর্টেন্ট বুকসগুলি রয়েছে তাদের কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো যাই হোক, এবার আমরা আসি আসল কথায়, যে দাদা এখন তো নতুন বই আসে, নতুন বইয়ে অনেক চেঞ্জ থাকে দাদা। আমরা পুরনো বই কিনি না, আমরা ওই জন্য নতুন বই কিনি। তো দেখো তোমাদিকে আমি আজকে দেখো আমার কাছে দুটো বই রয়েছে। এটা হচ্ছে 22nd এডিশান ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের টেক্সট বুক আর.এস. খুরমির, আর আরেকটা রয়েছে দেখো 20th এডিশান আর.এস. খুরমিরই লেখা কিন্তু বই। এবার আমি তোমাদের আজকে এইখানে প্রমাণ করে দেব যে তোমাদের কতটুকু একদম ন্যূনতম বা নগণ্য মাত্রায় কিন্তু পরিবর্তন হয়। তোমরা অনেকেই নতুন বই কিনতে যাও, বাট এই নতুন বইয়ের থেকে পুরনো বইগুলো তোমরা কিন্তু হাফ দামে পেয়ে যাবে মার্কেটে। এই বইগুলো তোমরা রাখতে পারো, এই বইগুলোই কিন্তু বেস্ট। ঠিক আছে, পুরনো বইয়ে বরঞ্চ একটু বেশি থাকে, নতুন বইয়ে তুলনামূলক কম থাকে। তো আমি চাই সেই জন্যই দুটো বই নিয়ে তোমাদের সামনে বসেছি, যে তোমাদের আজকে কিন্তু প্রমাণ করে দেখাবো যে দুটো বইয়ে কিন্তু লেখা সেম রয়েছে। দেখো, এবার আমরা যাচ্ছি, ধরো এখানে দেখো এ টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এসআই ইউনিটস, এই বইটাতে কী লেখা রয়েছে দেখো, এ টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এসআই ইউনিট, আর.এস. খুরমি, এস চাঁদ কোম্পানি, সমস্ত কিছু দেওয়া রয়েছে। ওকে, নেক্সট এবার আমরা নেক্সট যাব। দেখো সেকেন্ড পেজে কি রয়েছে। সেকেন্ড পেজে এটা রয়েছে, মানে এখানে খালি ফার্স্ট পেজটা নেই, যে এখানে সেকেন্ড পেজ থেকে শুরু করেছে। যাই হোক, এটা ফার্স্ট পেজ তো অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখুন, ওখানের কিছু ব্যাপারে লেখা রয়েছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবার আমরা যাব সিলেবাসে। দেখো যে কিছু পরিবর্তন হয়নি, এটাই আমি তোমাদের দেখাবার জন্য মূলত এই ভিডিওটা করেছি। তারপর এই বইটা রিভিউও করে দিচ্ছি একই সাথে, কিন্তু তাতে তোমাদের সুবিধাই হবে আশা করি। তো দেখো কি কি রয়েছে, এবং আগের বই কিন্তু এখনকার বইয়ের থেকে কতটা ভালো ছিল সেটাও আমি তোমাদের বোঝাবো। তোমরা পুরনো বই নিশ্চিন্তে কিনতে পারো ভাই, কোনো চিন্তা করবে না তোমরা। দেখো ইন্ট্রোডাকশানে সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, বিগিনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ডিভিশনস অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্যাটিস্টিক্স, ডাইনামিক্স, কাইনেমেটিক্স অ্যান্ড কাইনেটিক্স। তারপরে ইউনিটস আলাদা করে রয়েছে, যেখানে ফান্ডামেন্টাল, ডিরাইভড, সিস্টেম অফ ইউনিটস, এসআই ইউনিটস, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, প্রেসার। আমি কিছু তোমাদের খালি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে ম্যাথামেটিক্যাল রিভিউ। ওকে, তো এবারে আমরা এই বইটাতে কী লেখা রয়েছে সিলেবাস সেটা দেখব। দেখো ইন্ট্রোডাকশান সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, বিগিনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ডিভিশনস অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্যাটিক্স, ডাইনামিক্স, কাইনেমেটিক্স, ফান্ডামেন্টাল ইউনিটস। তারপরে ইউনিটসের জায়গায় দেখো ডিরাইভড ইউনিটস, সিস্টেম অফ ইউনিটস, এসআই সিস্টেম অফ ইউনিট আছে কি না। তারপর ম্যাথামেটিক্সে আছে তোমাদের অ্যালজেব্রা, ট্রিগোনমেট্রি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি আছে কি না তোমরা নিজেরা বলো। তোমরা স্টুডেন্ট, তোমরা বলো যে এই দুটো বইয়ের মধ্যে কি পরিবর্তন তোমরা দেখলে। কন্টেন্টসের মধ্যে কিচ্ছু নেই। তুমি যদি পুরোপুরি ভেতরের দিকের কথা বলো আমাকে, সেটাও কিন্তু এখানে সেমই রয়েছে। ওকে,
এবার দেখো ইন্ট্রোডাকশানে আমরা যাচ্ছি। তো এই বইটাকে আমি কেন বেস্ট বলছি বা আমি কেন, তুমি 100টার মধ্যে 90টা লোককেও যদি জিজ্ঞেস করো তারাও কিন্তু এই বইটাকে বেস্ট বলবে। কারণ দেখো এই বইয়ের মধ্যে যে ডেফিনেশনগুলো আছে একদম সিম্পল অ্যান্ড লুসিড ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তাছাড়া তোমাদের কিন্তু দেখো বিভিন্ন ফটো বা তোমাদের যেটা বলতে পারো ইমেজের মাধ্যমে তোমাদের কিন্তু বিষয়টাকে ভালো করে বোঝানো হয়েছে। এরপরে ডিভিশন, ধরো আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে দুটো ভাগে ভাগ করা যায়, স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স। এবারে স্ট্যাটিককে আবার ক ভাগে ভাগ করা যায় বা ডাইনামিক্সকে আবার ক ভাগে ভাগ করা যায়, সে সম্বন্ধে ডিটেলস কিন্তু এই বইটাতে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এই সাবজেক্টটাকে থিওরি পোর্শন বলো, এই বইটিতে কিন্তু থিওরি পোর্শন খুবই ভালোভাবে রয়েছে। একইভাবে তুমি দেখো ইউনিটসের সেকশনে, ইউনিটসে তোমরা জানো ফান্ডামেন্টাল ইউনিটস রয়েছে, ডিরাইভড ইউনিটস রয়েছে। তো সেইগুলোকে কি বলে, কি করে তৈরি হয়, বা তোমাদের দেখো তোমাদের অনেক সময় ডেফিনেশান লিখতে দেয়, হোয়াট ইজ মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এই ডেফিনেশানগুলো দেখো অত্যন্ত সুন্দরভাবে কিন্তু বইটাতে দেওয়া রয়েছে। তোমরা ভেবো না যে পুরনো বইটাতে এই ডেফিনেশানগুলো দেওয়া নেই বা এগুলো নেই, একদম দেখো তোমাদেরকে আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো ওই ছবি, একই ছবি, স্যার আইজ্যাক নিউটনের ছবি, একই ছবি দেখতেই পেলে। ডিভিশনটা দেখে নাও, স্ট্যাটিক্স, ডাইনামিক্স, ডাইনামিক্সকে দুই ভাগে ভাগ করা যায়, কাইনেটিক্স আর কাইনেমেটিক্স। বলো, তোমরা বলবে আজকে আমার এই দুটো বইয়ের মধ্যে কী আলাদা রয়েছে এবং তোমার নতুন বই কেনার কী প্রয়োজন আছে যদি তুমি পুরনো বই হাফ দামে পাও। দেখো ছবি, দেখো দেখো আমি ছবি দেখাচ্ছি তোমাদেরকে, কী আছে, কী চেঞ্জ আছে ছবি দুটোতে, বলো কী চেঞ্জ আছে, কী চেঞ্জ আছে? কালার, খালি কালার চেঞ্জ আছে, আর কিচ্ছু চেঞ্জ নেই। ডেফিনেশান সব একই আছে বন্ধুরা, সব একই আছে। তোমাদের খালি বোকা বানানোর জন্য লোকে নতুন বই আনছে বাজারে বা নতুন বই কিনতে হচ্ছে তোমাদেরকে। তোমরা কিন্তু এই পুরনো বইগুলোও নিতে পারো, খুব ভালো। আর একই লেখকের পুরনো বই পড়লে কোনো অসুবিধা হবে না। কিছু পোর্শন যদি নাও থাকে, আমি এক্সট্রিম কেসে ধরে নিলাম কিছু পোর্শন তোমার নেই, সেক্ষেত্রে সেই পোর্শনটা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করতেই পারো, কোনো অসুবিধা কিছু নেই এখানে। ওকে, এবার দেখো ট্রিগোনমিতি, এই আমরা জানি যে কোনো ফিজিক্স রিলেটেড যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তার সাথে কিন্তু ম্যাথামেটিক্স একটা অভেদ্য অঙ্গ। তাই হিসেবে ফিজিক্সের সাথে আমাদেরকে ম্যাথামেটিক্সের কিছু পোর্শন জেনে থাকতে হয়। তো সেই জন্য দেখো এখানে কিছু কিন্তু ম্যাথামেটিক্স ফর্মুলা, যেমন অ্যালজেব্রা বা তোমাদের ট্রিগোনমিতি বা ক্যালকুলাসের কিছু পোর্শন, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। ফলে কিন্তু তোমাদের পরবর্তীকালে তোমাদের অনেক ক্যালকুলাস লাগে বা ট্রিগোনমিতির বিভিন্ন ফর্মুলা লাগে, অ্যালজেব্রার ফর্মুলা লাগে। তো সেগুলোর জন্যই ছোট ছোট করে কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলো করলে কিন্তু তোমাদের আশা করি অনেক সুবিধা হবে। এরপরে ডিফারেন্স, দেখো ডিফারেন্সগুলো কি সুন্দরভাবে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, ওয়ান পার্ট বাই পার্ট কিন্তু ডিফারেন্স দেওয়া রয়েছে এই বইটিতে, যেটা কিন্তু এই বইটিকে বেস্ট বই বানায়। এরপরে দেখো মানে ম্যাথামেটিক্স রিলেটেড তোমাদের যে পোর্শনগুলো প্রয়োজন, প্রত্যেকটা পোর্শন কিন্তু এখানে আলাদাভাবে দেওয়া আছে। তারপরে দেখো যে রেজাল্ট, তোমাদের পরীক্ষায় তো রেজাল্ট জিজ্ঞেস করে, ধরো আমাদের সাইক্লিস্ট যদি একটা বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার রেজাল্ট কী হবে, তো ইম্পর্ট্যান্ট রেজাল্ট বলে কিন্তু এখানে হাইলাইটেড করে দেওয়া রয়েছে। হাইলাইটগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এরপর এক্সাম্পল, প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পর তার সেখান থেকে কি প্রশ্ন হতে পারে সেই রিলেটেড কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। শুধুমাত্র এক্সাম্পল দেওয়া আছে এমন নয়, তারপরে কিন্তু কিছু নিজে করো, মানে তোমরা কিছু প্রশ্ন কিন্তু নিজে করবে, সেই রিলেটেড প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো এগুলো করলে আশা করছি কিন্তু তোমরা কিন্তু অনেকটা এই সাবজেক্টটাতে দক্ষ হতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে দেখো কোশ্চেন্স। এখানে কিন্তু তোমরা জানো বর্তমান সময়ের যদি ট্রেন্ডের কথা বলি, WBSCTU এমনটা করছে যে বেশিরভাগ সময় কিন্তু তারা বড় কোশ্চেনের দিকে বেশি চেষ্টা করছে দেওয়ার জন্য। অনেক সময় একবার কিন্তু তোমাদের MCQ বন্ধও হয়ে গিয়েছিল আমাদের সময়, তারপরে MCQ থাকবে না এমনটাই কিন্তু নোটিফিকেশান হচ্ছিল। এবার কিন্তু তারা শুধুমাত্র যে তোমাদের বড় কোশ্চেন দিয়েছে তেমনটা নয়, দেখো এই লং কোশ্চেনের সাথে কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেনও কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো তোমরা এখান থেকে আশা করছি এরকম প্রশ্ন, এই ধাঁচার প্রশ্নগুলো করলে কিন্তু তোমাদের সব কিন্তু ভালো হবে। ওকে, তারপর দেখো চ্যাপ্টারের শুরুতে মোমেন্টাম কি, এই রিলেটেড কিন্তু ডিটেলস রয়েছে। দেখো তোমরা যদি বলো যে ডিপ্লোমার হুবহু সিলেবাস, মানে তোমাদের 1.1 হচ্ছে ধরো লিনিয়ার ইকুয়েশান,
ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন আছে। তো এই লিনিয়ার ইকুয়েশন এইখানেও থাকবে, বাট লিনিয়ার ইকুয়েশনের আন্ডারে ধরো 5টা পার্ট আছে, এখানে 4 অবধি রইলো, ঠিক আছে। তো ওরকম থাকবে, এমন নয় যে তোমাদের ডিপ্লোমার কমপ্লিট সিলেবাসের উপরে কোনো বই কিন্তু লেখা হয় না, এটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। তো তাই তোমরা একদম কমপ্লিট ডিপ্লোমার সিলেবাসের উপর বই কিন্তু চাও না, আর যা তোমরা যদি সেটা করো তাহলে কিন্তু আরও কিছু অসুবিধা আছে, তোমরা কিন্তু অনেক ডিটেলস জ্ঞান কিন্তু পাবে না। সেক্ষেত্রে তোমাদের যে বিটেকের যে বইগুলি এগুলো রয়েছে, এই বইগুলোই কিন্তু প্র্যাকটিস করা খুব ভালো বলে মনে করি। সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন ইন্টেলিজেন্সও বাড়বে এবং জিনিসটা সম্বন্ধে আরও ক্ল্যারিটি আসবে। ওকে, তো সেরকম দেখতেই পাচ্ছ, শুধুমাত্র তোমাদের কোশ্চেনটা দিয়ে দিয়েছে এমনটা নয়, কোশ্চেনের সাথে তার যে সলিউশান এবং সলিউশান রিলেটেড যে ইমেজ তোমাদের প্রোভাইড করতে বলা হয়, সেই ইমেজগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এগুলোর সাহায্যে আশা করছি এই বইটা তোমাদের কিন্তু একটা বেস্ট বুক হতে সাহায্য করবে, বা এই বইটা তোমাদের হাতের কাছে থাকলে তোমরা অনেক কিছু কিন্তু করতে পারবে। নেক্সট তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার আছে এবং শেষে কিন্তু কিছু প্রপার্টিজ তোমাদের দেওয়া হয়েছে। তো এই প্রপার্টিজগুলো করলে তোমাদের সলিউশন করতে আরও সুবিধা হবে। তো এই ছিল এই বইটার বৈশিষ্ট্য, এবং আমি তোমাদের দেখিয়ে দিলাম যে নতুন এবং পুরাতন বইয়ের মধ্যে ডিফারেন্স কতখানি। কিছুই ডিফারেন্স নেই, তোমরা এই বইটাকে একদম থ্রু আউট দেখো না, একটাও তোমরা মানে মেজর ডিফারেন্স কিছু কিন্তু তোমরা বের করতে পারবে না। তো যাই হোক, আশা করছি এখন মার্কেটে হয়তো 23rd এডিশন চলে এসছে বা 24th এডিশনও হয়তো চলে এসছে। এই বইটার এডিশন আমি তোমাদের বলে দিচ্ছি, লেটেস্ট পাবলিশ যেটা আমার কাছে এই বইটা রয়েছে, এই বইটার পাবলিকেশন হচ্ছে, আমি একটু দেখে তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও দেখে নিচ্ছি কোথায় আমাদের ডেট রিলেটেড কিছু দেওয়া আছে নাকি। না, এখানে তো ডেট রিলেটেড কিছু দেখতে পাচ্ছি না, বাট 22nd এডিশনের কি বলা হচ্ছে, কস্ট দেখতেই পাচ্ছ 525, অর্থাৎ 525 টাকা কস্ট। কিন্তু যখন আমি এই বইটা কিনেছিলাম, অর্থাৎ এটা আমি 2022 সালে কিনেছিলাম, 2021 সালে কিনেছিলাম, তো তখন এটার দাম ছিল বললাম 525 টাকা। আর দেখো পুরাতন বইটার আশা করি এখানে এডিশন তো লেখাই থাকবে, কত এডিশন এটা। যাই হোক, আমি পরে তোমাদের বলে দেবো কখন এটা পাবলিশ হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ এটার কিন্তু 450 তখন কস্ট ছিল। তো এই বইটা তোমরা বাজারে এখন গেলে প্রায় 300 টাকার মতোতে কিন্তু পেয়ে যাবে। আর এই বইটাই যদি তুমি এখন বাজারে নতুনটা কিনতে যাও প্রায় 600 টাকা কিন্তু পড়বে, মানে একদম দ্বিগুণ দাম। একই কিন্তু তোমাদের বইয়ের কিন্তু টপিক, সিলেবাস, তোমাদের এক্সাম্পল, সলিউশান, প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা এক। তাহলে তোমরা কেন এক্সট্রা 300 টাকা খরচা করবে বলো? ওকে, তাও আবার তোমাদের 3.5 মাস 4 মাসের সেমিস্টার। ওকে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে তোমরা কিন্তু পুরনো বইটা নিয়েই প্র্যাকটিস করতে পারো। আর তাছাড়া তো বিভিন্ন ক্লাসেস তোমাদের নেওয়াই হবে, সেই ক্লাসগুলোর নোটস কিন্তু তোমরা তৈরি করে রাখবে, সেটা কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আশা করব যে এস চাঁদ এবং আর এস খুরমির এই বইটার পাবলিকেশান এবং এই বইটার রিভিউ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।